কোনো গরিব মানুষ তাকে যদি আল্লাহ পাক হজে নিতে চান সে যেতে পারে, আবার কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারে নাই এমন মানুষ লক্ষ লক্ষ। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। উত্তরবঙ্গের একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে আমার কথা হয়েছিল। তিনি বললেন যে আমি 50 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও। একদিন আমি যথারীতি ফজরের নামাজের পরে মুনাজাত করতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা না দেখে মৃত্যু দিও না। নামাজের পরে একজন মুসল্লি, তাকে আমি কখনো দেখি নাই, চিনি না, তিনি আমাকে বললেন যে হুজুর আপনি বেতন পান কত? মুয়াজ্জিন সাহেব বললেন যে আমি তো বেতন পাই 3000 টাকা। তো লোকটা বললেন আপনার তো সাহস কম না, 3000 টাকা বেতন পান আর দোয়া করতেছেন আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও, হজ করতে লাগে 5 থেকে 5.5 লাখ টাকা, কি দোয়া করেন আপনি? তো মুয়াজ্জিন সাহেব সহজ সরল মানুষ, তিনি হাসি দিয়ে বললেন যে আল্লাহ যদি নিতে চান 3000 টাকা বিষয় নয়, আমাকে আল্লাহ এমনিতেই নিতে পারে। ইমানের মধ্যে কোনো দুর্বলতা নেই। এটা বলার পরে লোক চলে গেছে। 5-6 দিন পরে ওই লোক যিনি বলছিলেন যে সাহস তো কম না, 3000 টাকা বেতন পেয়ে হজে যেতে চান, তিনি এসে বললেন আপনি আমার সাথে চলেন, আপনার পাসপোর্ট করা হবে। আমি তার সাথে গেলাম, পাসপোর্ট করলো, করার পরে আমাকে বিদায় দিয়ে দিছে। আমি আর এরপরে জানি না। তিনি একদিন হঠাৎ করে আমার কাছে এসে বললেন আপনাকে আনুষঙ্গিক কাজগুলো সারতে হবে, আপনার ফ্লাইট অমুক দিন। মুয়াজ্জিন সাহেব কান্না শুরু করে দিয়েছে যে আপনি এটা কি বলতেছেন? কেন আপনি তো দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি আমার সাথেই যাবেন এবং আপনার 1 টাকাও খরচ করা লাগবে না। তাইলে আপনার কাছে আমি জানতে চাই এই ঘটনাটা কে ঘটাইছে? কাবা এমন এক ঘর, পৃথিবীর কোন ঘর দেখলে দোয়া করলে মুনাজাত করলে আপনার গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘর দেখার পরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। প্রথম নজর কাবার দিকে পড়ার পর যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। তাহলে আপনি দোয়া করবেন আল্লাহ আমি এই দেশে থাকা অবস্থায় হজ অবস্থায় যত দোয়া করি আল্লাহ সব দোয়া তুমি কবুল করো। আল্লাহ পৃথিবীতে যত দোয়া আমি করছি বা করব সব দোয়া তুমি কবুল করো। এটা যদি বলতে পারেন আপনি সফল। এটা যদি বলতে পারেন আপনি কি? আমার কথা কেউ কষ্ট পায় না, মিলায় নেন। কাবাঘর পৃথিবীতে একটাই, কাবার সাথে কোনো ঘরকে আপনি মেসাল দিতে পারবেন না, কাবার সাথে কোনো ঘরকে আপনি মিলাতে পারবেন না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে যায়, কাবার দরজা যেটা মুলতাজিম বলা হয়, যেই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল কাবা ঘরের দরজায় ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে ও কাবা, আমার মন চায় না তোরে ছেড়ে আমি মদিনায় চলে যাই। কাবা আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি মদিনায় যাচ্ছি ঠিক, কিন্তু আমি আমার হৃদয়টাকে সেদিকে নিতে পারছি না রে কাবা, তোর দিকে আমার হৃদয় ফিরে আছে। বিশ্বনবীর হৃদয় কাবার দিকে মদিনায় চলে গেছে, তারপরেও হৃদয়টা কাবার দিকে। আল্লাহ রাসূল নামাজ পড়ে মদিনায় যাওয়ার পরে মসজিদ আকসার দিকে। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ কাবাকে বদলায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন না। রাসূলকে বলা হয়েছে আপনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করবে। রাসূল মনে মনে আল্লাহ তুমি বলেছ মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার হৃদয়টা কাবার দিকে পড়ে আছে, আমি আমার কাবাকে ভুলতে পারি না। জোহরের নামাজ পড়তেছেন রাসূল, 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদে আকসার দিকে ফেরো, আরো 2 রাকাত বাকি। নামাজের ভিতরে আল্লাহ
কাবা পরিবর্তনের আয়াত নাজেল করে জানায় দিলেন, হাবিব আপনার জন্য আমি মসজিদে আকসাকে কেবলা বানাইছিলাম নামাজ আদায় করার জন্য, কিন্তু আপনি মসজিদে আকসার দিকে নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনার হৃদয়টা যে কাবার দিকে ফিরে আছে এটা আমি আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আমি আপনাকে স্বাধীনতা দিলাম, আপনি আবার কাবাকে কেবলা বানায় আনেন। আয়াত নাজেল হয়েছিল, রাসূল তো নামাজে ছিলেন, কাবাকে রাসূল কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে মসজিদ আকসার দিকে। আল্লাহ যখন বলছে এখন ইচ্ছা করলে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ রাসূল কাবাকে এত ভালোবাসে 2 রাকাত থাকতেই রাসূল নামাজের ভিতরে কাবার দিকে ফেরত গেলেন। যেই রাসূল নামাজের ভিতরে 4 রাকাত নামাজের 2 রাকাতের নামাজ পড়ছে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ যখন ওহী নাযিল হয়েছে কাবার দিকে ফিরে গেলেন। দেরি করেন নাই, ভাবলেন নাই যে নামাজটা শেষ করে কাবার দিকে পরের নামাজ পড়ব। সেই রাসূলের উম্মতদের মধ্যে কিছু ভণ্ড উম্মত আছে যারা নিজের পীরকে কিবলা বলে দাবি করে। তোর রুচির মধ্যে সমস্যা আছে, রাসূল কাবাকে কত ভালোবাসেন। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ এখনো শেষ হয় নাই, 2 রাকাত বাকি। আল্লাহ আয়াত নাযিল করছে আপনি এখন ইচ্ছা করলে কিবলার দিকে ফিরতে পারেন। রাসূল তো বলতে পারতেন যে 2 নামাজের ভিতরে কেন এটা শেষ করি, পরের নামাজগুলো আমি কাবার দিকে ফিরবো, কিন্তু রাসূল এটা করলেন না, নামাজের ভিতরে ঘুরলেন। ভালোবাসাটা কদ্দুর ছিল কাবার জন্য। আর কয় মুর্শিদ বাবা কেবলা কাবা, তোরে জুতা দিয়ে ফিরালে ওর জুতা নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, আকীদা নষ্ট হয়ে গেছে, বত্তর হয়ে গেছে আকীদা। হাজার হাজার মুসলমানের সন্তানেরা আকীদার কারণে জাহান্নামে যাবে। কেবলা কয়টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারাকে বিয়ে করলেন, আগে হাজেরাকে বিয়ে করলেন পরে। এই ওয়াজ কিন্তু আমি আপনাদেরকে আগেও শুনাইছি, কিন্তু বাচ্চা হয়েছে আগে হাজেরার ঘরে, সারার ঘরে বাচ্চা হয়েছে পরে। বাচ্চাটা যখন হয়েছে 80 বছর বয়সের সময় আল্লাহ তারে সন্তান দিছে, কত আদরের সন্তান, কত আদরের স্ত্রী। আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে, তোমার বিবিকে এমন একটা জায়গায় রেখে আসবা যেই জায়গায় কোনো গাছপালা নাই, ঘাস নাই, কোনো ছায়া নাই। আল্লাহ বুঝাই দিছে এমন একটা জায়গায় রাখবা যেই জায়গাটা মরুভূমি, আর মরুভূমি চতুর্দিকে গাছপালা, পানি বলতে কোনো জিনিস নেই। ওটের পিঠে করে নিজের বাচ্চা নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতেছে, কোন জায়গাটা আল্লাহর বলা মতো মরুভূমি হতে পারে। খুঁজতে 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 কাবাটা যেই জায়গায় আছে সেই জায়গায় গেছে। চতুর্দিকে তাকায় দেখে একটা গাছ দেখা যায় না, একটা পাখিও দেখা যায় না। কারণ পাখি দুজি দেখা যাইতো বোঝা যাইতো সেই জায়গায় পানি আছে, পানি থাকে যেখানে পাখি উড়ে সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে যে বাচ্চা পায়, সেই বাচ্চাটা তার জানের চেয়ে বেশি আদরের হয়। নিজের বিবিকে অল্প কয়টা খেজুর, একটু পানি দিয়া নিজের স্ত্রী হাজেরাকে এবং তার আদরের সন্তানকে বলতেছে তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম। হযরতে হাজেরা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের কোণা থেকে বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, দাড়িগুলা ভিজে ভিজে, জামা ভিজে যাচ্ছে। হযরতে হাজেরা বলতেছে ও আমার স্বামী, আপনি আমাদেরকে এই জায়গায় কার হুকুমে রেখে যাচ্ছে? আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। এবার হযরতে হাজেরা বলতেছে যদি আল্লাহর হুকুমে রেখে যান কান্না করার কোনো দরকার নাই, আপনি আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না, বরং যে আল্লাহ আপনাকে আদেশ করেছে আমাদেরকে এই মরুদ্যানে রেখে যাওয়ার জন্য, আমাদের নিরাপত্তার দায়িত্ব তার। মান্দা খালা সালামা,
আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন এই কাবা ঘরে যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পায়, সেজন্য সেখানে রক্তপাত করা যায় না, মারামারি করা যায় না। আপনি চলে যান, আমাদের জন্য চিন্তা করা লাগবে না, আমাদের দায়িত্ব কার? এটাই না, এটা কি? খাবার শেষ, পানি শেষ, মা তো শিশু বাচ্চা, প্রচন্ড রোদ। আপনারা যারা ওমরা করছেন, আমি নিজে দেখছি ওমরার সময় গিয়ে আকাশের দিকে তাকানো যায় না, এত পাওয়ারফুল রোদ সেখানে। এমন অবস্থায় বাচ্চা শুয়ে আছে এক জায়গায়, মা একবার দৌড় দেয় সাফা পাহাড়ে, আরেকবার দৌড় দেয় মারোয়া পাহাড়ে। সাফা পাহাড়ে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পানি দাও আমার বাচ্চা মরে যায়। মারোয়া পাহাড়ে যায় দোয়া করে, আল্লাহ পানি দাও আমার বাচ্চা মরে যায়। এইভাবে করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, কয়বার ধরে ধরে দোয়া করতেছে, আল্লাহ বাচ্চাটা মরে যায়, পানি দাও। 7 বার দোয়া করার পর মাকাম ইব্রাহিমের কাছে, সাফা মারোয়ার কাছে দোয়া করার পরে যেই জায়গাটাতে জমজম আপনারা দেখছেন, সেই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম শোয়া ছিল। কাছে যেয়ে দেখতে পেলেন বাচ্চার পায়ের কাছ থেকে মিষ্ট পানি নিচ থেকে এত স্পিরিটে বের হচ্ছে। হযরতে হাজরা বলেন, আমার কাছে মনে হলো যেন এত স্পিরিটে পানি বের হয়। পানিটা এমনভাবে উঠতেছিল যেন পৃথিবীটাকে ডুবায় দেবে। তার কারণে পানির সামনে দাঁড়ায় তিনি বললেন জম জম। সুবহানাল্লাহ। বাজ্যে কি বলতেছে? জম জম, থেমে যাও। বালি দিয়ে এইভাবে করে নিজেই বাদ দিলেন, পানিটা থেমে গেছে। খায়া দেখতেছে এমন পানি, যেই পানি খাইলে কলিজা শীতল হয়ে যায়, এনার্জির অভাব হয় না। আমার কলিজার ভাইয়েরা, সেই জমজমের পানিটাকে তিনি থামালেন, পানি উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন, তোমার কাছে তুমি যে খেজুরের বিচিগুলি ফালাইছো তাকায়া দেখো। তিনি তাকায়া দেখলেন কয়েকটা খেজুরের বিচি খায়া যে ফালাইছে, একদিনের ভিতরে প্রত্যেকটা বিচি থেকে গাছ উঠে বড় বড় গাছে পরিণত হয়েছে। আল্লাহ তাকে জানায় দিছে, তোমার কাছে 2টা জিনিস আছে, একটা হলো জমজমের পানি, আরেকটা হলো তুমি জমজমের পানিকে বিক্রি করতে পারবা না, এটা আমার বান্দাদের জন্য দিলাম, কিন্তু খেজুর তাদেরকে ফ্রিতে দিবা না, এটা তোমাকে আমি পুঁজি দিলাম, এটার দ্বারা তুমি বিনিময় করতে পারবা। কিয়ামত পর্যন্ত জমজমের পানি বিক্রি করার কোনো অনুমতি নাই। এখন আপনারা বলবেন, হুজুর জমজমের পানি তো কিনি, এটা বোতলের দাম দেন, আপনি পানির দাম। আমার কলিজার ভাইয়ারা, পানি ব্যবসা যারা করে তাদের ভিতরে ধোঁকাবাজি আছে না? এটা বললে আবার মামলা খাওয়া লাগবে, বলতে চাই না। যেই পানি আল্লাহ নদী নালায়, খাল বিলে, মাটির নিচে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি আল্লাহ জমায় রাখছে, সেই দেশে আধা লিটার পানি বিক্রি হয় 20 টাকা। এমন অত্যাচার আছে না? না। ব্যবসায়িক কাফেলারা যাচ্ছিলেন দূর দিয়ে, তাদের উটের কাফেলা, তারা তাকায় দেখলেন গত সপ্তাহে এই দিক দিয়ে গেছে, গাছপালা কিচ্ছু, মরুভূমি, কিন্তু আজকে এসে দেখে একটা খেজুরের বাগান দেখা যায়, উপরে পাখি উঠতেছে, নিচে কি যেন দেখা যায়। তারা মনে করছে আমরা রাস্তা হারাইছি, কোথায় আসলাম। কিন্তু আবার বলতেছে যেহেতু পাখি উঠতেছে, আমাদের উটগুলোকে একটু পানি খাওয়া যায়, কারণ পাখি উড়ে ওই জায়গায় পানি থাকে যেই জায়গায়। কাছাকাছি যায় দেখে একটা মহিলা বসা, ছোট্ট একটা বাচ্চা তার পাশে বসে খেলতেছে। তারা তো জানে না এই মহিলাকে, এই মহিলা একজন নবীর স্ত্রী, আর যে বাচ্চাটা খেলা করতেছে সে নিজেও একজন নবী। কি নাম? ইসমাইল আলাইহিস সালাম। আমি পুরো ব্যাখ্যা দেব না, আমি হজের কথাটা বলছিলাম। সেই জায়গায় আমরা হজ করতে যাই আমার কলিজার ভাইয়েরা। এইবার সেখানে যাওয়ার পরে তারা বলতেছে আমাদের উটগুলা পিপাসিত, একটু পানি খাওয়ার। তিনি বললেন পানি উঠায় খাও, তবে এটাতে মুখ লাগানো
যাবে না। পানি উঠে উঠে খাওয়াচ্ছে, কয় যা পারো খাও, যা পারো নিয়ে যাও, তবে পানি নষ্ট করা যাবে না, পানির মধ্যে হাত দেওয়া যাবে না। বাটি দিয়ে উঠে উঠে তারা তাদের উটগুলোকে খাওয়ালেন, নিজেরা খাইলেন। কাফেলার লোকেরা বলতেছে জীবনে কত পানি খাইছি, কিন্তু মরুভূমিতে সর্বপ্রথম যেই পানি আমরা খেয়েছি এটা এমন পানি, এটাতে ভিটামিন আছে, প্রোটিন আছে, খাদ্য আছে, ক্যালসিয়াম আছে, এটার দ্বারা পিপাসাও নিবারণ হয়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। এবার কয় খেজুর দেন। হযরত হাজারা কয় খেজুর তো ফ্রিতে দেওয়া যাবে না, তো তুমি কি চাও? আমার তো পয়সা লাগবে না, তোমরা আমার জন্য একটা ঘর বানায় দাও। খেজুর নিয়ে যাও, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে একটা ঘর বানায় দাও। পুরা ঘটনা বলবো না, এটা কোরআন থেকে বলছি আমার কলিজার ভাইয়েরা। এইবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম সেখানে মায়ের সাথে থাকেন। কয়েকদিন যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, নিজের স্ত্রীকে বাচ্চাকে মরুভূমিতে রেখে আসছি, হালাতে আসছে আমি জানি না, চিন্তাও করতে চাই না, কিন্তু তুমি যদি অনুমতি দাও আমি তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন যান যান, আপনি যান, তাদের কাছে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখা গেছে মরুভূমিত, কিন্তু মনে মনে ভাবছে কি অবস্থায় আছে, হয়তো অসুস্থ অবস্থায় পাবো। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তিনি নিজেই রাস্তা হারায় ফেলছে, কারণ রেখে গেছে মরুভূমিতে। এখন তো আর মরুভূমি নাই, এখন কি? এখন কি গ্রাম হয়ে গেছে, কারণ কাফেলার লোকেরা যায় নাই। তারা বলতেছে এত মজার পানি জেনে থাক আছে, এখান থেকে যাওয়া ঠিক হবে। হাজেরাকেও ঘর বানায় দিছে, নিজেরাও ঘর বানাইছে। এক দুই কাফেলা নয়, তাফসিরে আসছে যত কাফেলা সেখান দিয়ে গেছে এটা দেখছে, কেউ আর যাইতে রাজি না, এখানে ঘর বানাইতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাছাকাছি যায়, দেখে বাড়ি ঘর দেখা যায়। মনে মনে ভাবলেন রাস্তাটা ভুল হইল নাকি। আস্তে আস্তে কাছাকাছি যাচ্ছেন, চোখ থেকে পানি ধরধর করে পড়তেছে। হঠাৎ নজর করে দেখে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছে। তিনি কাছাকাছি গেছে, এগুলা শুনলে ইমান কি হয়, ঠাসা হয়েছে। কাছাকাছি গিয়ে সালাম দিছে, ছেলেকে জড়ায়া ধরছে, বিবির সাথে কথা বললেন। পুরা ঘটনা শুনে তিনি সেজদায় পড়লেন, মাকাম ইব্রাহিম যেটাকে আপনারা বলেন। মাকাম ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের জায়গা। মনে করছে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম, এমনি এমনি তোমাকে আমি এই জায়গায় পাঠাই নাই, তুমি দেখো, ভালো করে নজর করে দেখো, এই বালির নিচে আমার ঘরটা পড়ে আছে। তোমাকে দায়িত্ব দিলাম, দেয়ালটা দেখে দেখে দেয়ালটাকে উঁচু করে আমার ঘরটা আবার বানাও। মাপামাপির দরকার নাই, তুমি দেখো দেওয়াল আছে আগের থেকে। বালু উঠে দেখতেছে দেয়াল। পুরা ঘটনা আমি বলতে পারবো না, কথা লম্বা হয়ে যায়। এবার তিনি পাথর লাগাইতেছে। হঠাৎ যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেছে, তিনি যখন পাথর লাগায়, তার ছেলে তাকে পাথর আজ্ঞা দেয়, তিনি নিজে লাগায়। এটা যেন মনে হয় বাপ রাজমিস্ত্রি, ছেলে হলো যুগালি। বাপ কি আর ছেলে। দেওয়াল উঁচু হয়ে গেছে, এখন আর পাওয়া যায় না, উপরে চলে গেছে। ওই যেই পাথরের কথা বলছিলাম, পাথরটা এখানে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ায়। তিনি যদি পাথরকে বলে উপরে যাও, পাথর উপরে যায়। তিনি যদি বলে নিচে যাও, পাথর নিচে যায়। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের কর্মজীবন, এটাই হলো নবীদের মুজিজা। এই পাথরটা এখনো কি ঘর বানানোর শেষ। এবার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আযান দাও। তিনি বলতেছে, আল্লাহ আজান দিলে শুনবো কে? আল্লাহ বলে, আজান মানে আবার আপনার নামাজের আজান মনে করেন না। আল্লাহ বলছে তুমি আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুনবো কে? আল্লাহ বললেন, ডাকার দায়িত্ব তোমার, শোনাবার দায়িত্ব আমার।
এই জন্য হাজিরা যখন হজে যায় চিৎকার দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা প্রশংসা কার। হজে যাইয়া উমরায় যায় বলতেছে আল্লাহ আপনি ছাড়া কারো প্রশংসা করি না, কিন্তু রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়ায় নিজের নেতারে খুশি করার জন্য আল্লাহর নামটাও নেয় না, নেতারে পাম দিতে দিতে চৌথ আকাশে উঠায়, এমন ফাতি নেতা আছে না? না, তোর লজ্জাই নেই, তুই নির্লজ্জ। কারণ প্রশংসা করতে হয় কার? আচ্ছা বলেন তো, ছেলেটা ভালো রেজাল্ট করলো, মেয়েটা ভালো রেজাল্ট করলো, প্রশংসা ছেলে মেয়ের হবে না আল্লাহর হবে? জমিনের দান ভালো হয়েছে, প্রশংসা জমিনের হবে না আল্লাহর হবে? পুকুরে ভালো মাছ হয়েছে, প্রশংসা কি পুকুরের হবে না আল্লাহর হবে? তো এটা বুঝে না। ইন্নাল হামদা প্রশংসা কার? অন্যামাতা, দুনিয়াতে যত নিয়ামত আছে নিয়ামতের মালিকানা কার? লাকাওয়াল মুলক, রাজত্ব কার? আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এই পৃথিবীতে মানুষের উপরে জুলুম করে এই পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেন নাই একজনও পাবেন না। এটা আল্লাহর ওয়াদা। বলেন কার ওয়াদা? আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর ওয়াদা। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, চিন্তাও করতে পারবেন না। মায়ের সন্তানের উপর অত্যাচার হচ্ছে, চোখ দুইটা তুইলা ফেলাইছে। কত অত্যাচার করে করে মায়ের কোল খালি করা হলো। মা চিৎকার দিয়ে দিয়ে আরশে আযমের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের উপরে যেইভাবে অত্যাচার করা হয়েছে, আমার সন্তানের চোখগুলা যেভাবে উঠায় উঠায় অত্যাচার করে করে মারছে, আমি বিচারটা তোমার কাছে দিলাম। বেশি দিন যাওয়া লাগে নাই, বেশি দিন যাওয়া লাগে নাই, আমাদের চোখের সামনে এখন তার লাশ এক একটা এক এক দেশে পড়ে আছে, একসাথে করে জানাজা দেওয়া যায় নাই, এমন জুলুমবাজ আছে না? না, মায়ের কলিজার টুকরা সন্তানের চোখ উঠায় হত্যা করা হয়েছিল। মা আরশে আযমের মালিকের কাছে বলেছিলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের চোখ উঠায় অত্যাচার করছে যেভাবে, আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ তাকে এমন ভাবে বিচার করলেন, এক এক খণ্ড এক এক দেশে পড়ে আছে এই অস্তিত্বহীন একটা লাশ, যেটাকে জানাজা দেওয়ার মতো ক্ষমতা। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য সাবধান, স্টপ। মানুষের উপর অত্যাচার করেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে কষ্ট দিয়েন না। আল্লাহর রাস্তে থামেন, আল্লাহর রাস্তে থামেন। 5টা পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে দিবে না, দিবেই শাস্তি আল্লাহ। একটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের রক্তের সম্পর্কের সাথে যারা বেঈমানি করে, বোনের সাথে, ফুফুর সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, জ্যাঠার সাথে, বাতিজাদের সাথে, বাস্তিদের সাথে যারা বেঈমানি করে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না। আপনি আপনার ভাইকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, বোনকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, বাতিজাদেরকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, মুছে তেল দিয়ে না, মরার আগেই দুনিয়াতে শাস্তি দিবে কে? আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতার অভাব নাই, জনগণের উপরে অত্যাচার করেন, কথায় কথায় থাপ্পড় দেন, নিশ্চিন্তে থাকেন, আপনাকে আল্লাহ শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। শহীদি মৃত্যু গৌরবের মৃত্যু। কথা কি বুঝতেছেন? শহীদের মৃত্যু গৌরবের মৃত্যু। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার পরে লাঞ্ছিত অপমানিত হয়ে মারা যায়, এমন ঘটনা হাজার হাজার আছে না? ভাই গো, জেল তো 2 রকমের মানুষে খাটে। কয় রকম? গরু চোর চুরি কইরা ধরাত পইরা জেলে গেছে, গাঁজাখোর গাঁজা বিক্রেতা গাঁজা সহ ধরা পড়ে জেলে গেছে, আরেকজন হক কথা বলতে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলে জেলে গেছে। 2 জেল কি একরকম নাকি আকাশ পাতাল ব্যবধান? খাপে খাপে মিলাই। তো বলতেছিলাম
মানুষের উপরে যারা অত্যাচার করে তাদেরকে শাস্তি দিবেন কে? এজন্য থামেন। কারো 1 ইঞ্চি জায়গা যদি দখল করে থাকেন, এটাকে 7 ইঞ্চি বানায়া, 1 হাত জায়গা যদি কারো দখল করে থাকেন, এটাকে 7 হাত বানাইয়া, কোন হাদিসে আসছে 7 তকবা জমিন বানাইয়া তার কাদের উপরে হাসরের ময়দানে উঠায় দিবে কে? আপনার কি খবর আছে? আপনি যে খুঁটির জোরে, ক্ষমতার জোরে, ছেলে মেয়ের জোরে, বংশের জোরে, প্রভাবতার জোরে, আধিপত্যের জোরে আরেকজনের জায়গা যে আপনি দখল করে রাখছেন, এই জমিনটাকে 7 তকবা জমিন বানায়, উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায়া কিয়ামতের মাঠে আপনার কাদের উপরে উঠায় দিবেন কে? এই জন্য অনুরোধ করি, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক বেশি সম্পদ দেওয়ার উদ্দেশ্যে মানুষের সম্পদকে গ্রাস করে রাখেন না। আল্লাহর হস্তে যদি এটা করে থাকেন, দিয়ে দিতে রাজি আছি না নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজের কথা বলছিলাম, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আগে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর উত্তম আমল কি? আল্লাহ রাসূল বলেন, ঈমানুন বিল্লাহি, ঈমান আল্লাহর উপরে, ওয়া রাসূলি, রাসূলের উপরে। কিলা সুম্মা মা যা, আল্লাহ রাসূলকে বলা হলো এরপরে কি? নবীজি বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মা যা, এরপরে প্রশ্ন করা হলো রাসূল গো এরপরে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হাজ্জুন মাবরুরুন, যারা হজ্জে মাবরুর করে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হজ্জে মাবরুর হচ্ছে হজ করা অবস্থায় গীবত করে নাই, পরচর্চা করে নাই, হারাম টাকা দিয়া হজ করে নাই, হারাম টাকা দিয়া ও হজ করে নাই, ওমরা করে নাই, হারাম টাকা দিয়া হজে যায় নাই, বেফাস কথা বলে নাই, গীবত করে নাই, কারো ক্ষতি করে নাই, এই রকমের হজ করে বাংলাদেশে যখন আসছে বা নিজের দেশে যখন ফেরত আসছে আর হারাম কাজে লিপ্ত হয় নাই, এই লোকটাকে বলা হয় হজ্জে মাবরুর। কিন্তু হজ করছে হারাম টাকা দিয়া, কথা কন না কেন? কি টাকা? হারাম টাকা দিয়া হজ কইরা, সাদা রমাল, সাদা পাঞ্জাবি কিনা হজের থেকে আইসা মসজিদের সামনের কাতারে বসে, আইসা দেখে মসজিদের নামাজের অথবা মসজিদের কালেকশন চলতেছে, উনি দাঁড়ায় কয়, আমার নাম লেখো হাজি। কথা কর না কেন? এই নাম লেখো, আমি হাজি অমুক 10,000। এমন হাজি বাংলাদেশে না। কথা লম্বা হয়ে যায়, বলবো না, একটা বলি। হজে যাবে তো একটু দোয়া টোয়া পড়ার লাগবে। মোল্লা দাওয়াত দিছে 40 জন, আত্মীয় স্বজন দাওয়াত দিছে, 1 গরু জবে করছে। আলেম ওলামারা তার বাড়িতে যায় কোরআন টোরআন কইরা খতম শেষ, আইন হাজি সাহেব দোয়া কইরা। হাজি সাহেব সবে মাত্র গোসল করে আইছে, মাথা থেকে পানি পড়তাছে, ভিজা মাথা। এবার হাজি সাহেব তার মাজ্জা পোলারে ডাক দিয়া কয়, যা 7 নাম্বার হজে গিয়া যেই যায় নামাজটা আনছিলাম, তুর্কি যায় নামাজ, ওইটা লইয়া ওইটার মধ্যে বইয়া বইয়া মুনাজাত কইরা। আসলে মুনাজাত উদ্দেশ্য নয়, মোল্লা খাওয়ান উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল 7 নাম্বার হজে গিয়া তুর্কি যায় নামাজটা আনছি, এই তুর্কি যায় নামাজেরও পাবলিসিটি হইতেছে না, বরং পাবলিসিটি করে বুঝাইতেছে আগেও 7 বার হজ করছি, এইবার গেলে 8 বার হবে। এরকমের পাবলিসিটি ক্যাম্পাসার হাজিও বাংলাদেশে আছে না? না, হজে যাবে, কোথায় যাবে? যারে দেহে দোয়া করে যারে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, যারে দেহে দোয়া করেন হজে যাইতেছি, দোয়া করেন টাকা জমা দিছি, দোয়া করেন ভিসা হয়ে গেছে, তো তোর বিষয় হচ্ছে আমার। কথা কি বেশি হয়ে গেল? স্টপ, এখানে থামেন।
আল্লাহ কোন দিকে তাকায়? এদিকে তাকায় আছে। হজ ফরজ হয় তখন, হালাল মালের সম্পদের মালিক হয় যখন। চুরির টাকা, সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে হজ ফরজ হয় না, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি লিখিত দিলাম, হবে না, হবে না, হবে না। এক বেচারা নাকি চুরির গরু দিয়ে কুরবানি দেয়। কিসের গরু? বউ বলতেছে তোমার মতো বজ্জাত আমি জীবনে দেখি নাই, তোমার কত বড় সাহস, চুরির গরু দিয়ে কুরবানি দাও। বেটা কয় তোরা বেডি মানুষের মাথায় বুদ্ধি কম, চুপ কর। কয় কি হয়েছে? অঙ্ক বুঝছ না? অঙ্কটা হলো চুরি করছে, এটা একটা গুনাহ, তো কুরবানি দিছে একটা সওয়াব। বুঝেন না কথা? চুরি করছে এটা কি, আর কুরবানি করছে এটা একটা সওয়াব। তো সওয়াবে আর গুনায় কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাইলাম। বুঝেন নাই কথা? চুরিটা একটা, তো কুরবানিটা কি? তো দুইটা কাটাকাটি, প্লাসে মাইনাসে, মাঝখান থেকে গোস্ত খাইলাম। কত সালা! সারাটা বছর গোশের টাকা জমাইয়া 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 এই ফটলা দিয়া হজে রওনা দিছে। আর কত পণ্ডিত, মুখে কোনো লাগাম নাই, মুখ দিয়া যা আসতেছে তা বলতেছে। এমন লোকের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো, আমাদেরও মন চায় আমরা যেন জিহাদের ময়দানে যে জীবনটা দিয়ে আমরা যেন যুদ্ধে যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু। রাসূলকে জিহাদ করলে তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এটা তো অনেক বড় আমল, আমরা কি এটা করব না? আল্লাহ রাসূল বললেন, না, তোমরা জিহাদের ময়দানে যেতে হবে না, তোমরা নারীরা হজ্জে মাবরুর করো। হজ্জে মাবরুর করবে যারা, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের দোয়ার মধ্যে কোনো বখিলামি নেই। আমরা দোয়া করি, আল্লাহ যত হাজিরা হজে যাচ্ছে সকলকে তুমি হজ্জে মাবরুর দান করে দাও। কিন্তু দোয়া কবুলের দায়িত্ব কার? দোয়া আল্লাহ তারটাই কবুল করবে যে শর্ত পূরণ করে দোয়া। হজ্জে মাবরুর এমন একটি হজ, যে হজ মানুষকে পবিত্র করে দেয়। হজ থেকে আসার পরে কথা ছিল তার আমলের মধ্যে কি হবে? পরিবর্তন। কিন্তু না, আরো বাড়ছে শয়তানি। নিজের চোখে দেখা কথা বলতেছি, সবে মাত্র হজ করে আইছে, সবে মাত্র উমরা করে আসছে, বাংলাদেশে এয়ারপোর্টের মালের বেল্ট ঘন্টার পর ঘন্টা ঘুরে, কিন্তু মাল আর খুঁজে পাওয়া, যুবকরা কথা কয় না কেন? মাল আর খুঁজা পাওয়া। হাজিরা আইসে 2-3 ফ্লাইট সমানে নামছে ঢাকাতে। হাজিদের মালের কোনো অভাব নাই, কারণ যাওয়ার সময় গাড়ি নেই ছোট, আসার সময় সব হাজিদের গাড়ি এত বড় বড়। এখন পানির গাড়ি, মালের গাড়ি লইয়া বেল্টের মধ্যে ঘুরতাছে, পানির বোতল নিজেরটা খুঁজা পায় না। এবার যখন 10 মিনিট দাঁড়ায় রয়েছে, সময় নাই, কোন সময় বাড়িতে যাবে, আর একজনের পানির বোতল লইয়া চলে আসে, এমন হাজি বাংলাদেশে না। আমি নিজে দেখছি, নিজে জিজ্ঞেস করলাম কার বোতল নেন? কয় জাহান্নামে যাক, পানি একটা হইল। আমার কথায় কি আপনারা কষ্ট পান? এটাই বাস্তবতা, এটাই। আপনি চিন্তা করেন, সবে মাত্র হজ করে আইছে, ওনার পানির বোতল পায় না দেখে আরেক বেড়ার পানির বোতল নিয়ে চলে যাচ্ছে। কথা কি ঠিক?
লানত করে আল্লাহ, তাদেরকে লানত করছে। এই হজ দিয়ে আল্লাহর কাছে কোনো নৈকট্য লাভ করা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। জুলুমের বিচার কে করে? হজে যারা যায়, হজে বিভিন্ন জায়গাতে দোয়া কবুল হয়, যেমন কাবাগরের সামনে দোয়া কবুল হয়। মুলতাজিম কাবার দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কি? মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়। সাফা মারুয়া পাহাড়ের উপরে দোয়া কবুল হয়। মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফাতে দোয়া করলে দোয়া কবুল হয়। মুজদালেফায় দোয়া করলে দোয়া কবুল হয়। এমনকি মিনাতে পাথর মারা জামারাতে দোয়া করলে দোয়া। হিংসা বিদ্বেষ সব ঝেড়ে কি করতে হবে? ফেলে দিতে হবে, দূর করতে। আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আর উমরা করতে হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য না, লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন আমার জন্য হজ। ফাসাল্লি লিরাব্বিকা, বলেন ফাসাল্লি লিরাব্বিকা অনহার। নামাজ আর কোরবানি এটা কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার কাছে অনেকগুলো নোট ছিল, সবগুলো আমি আপনাদের সামনে করতে পারবো না আলোচনা। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, হজ আমাদের দেশে যারা হজ করেন, ছোট্ট চাকরি জীবনে হজ করতে পারে না, টাকা জমায়া জমায়া এরপরে পেনশনের টাকাটা দিয়ে হজ করে, এরকমের লোক আছে না? কিছু লোক আছে হজটা তার কাছে বিলাসিতা, প্রতি বছর যায়, টাকার অভাব নেই। প্রথম কথা আমি আপনাকে বলে দিচ্ছি, জীবনে হজ একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? আসতে কইছেন একবার। প্রথমবার হজ করতে আসতে পারে নাই, বাধার মুখে ফেরত গেলেন। আল্লাহ বলেন, হাবিব এইবার আপনাকে হজ করার দরকার নাই, যুদ্ধ লাগায় লাভ নাই, আপনি চলে যান। পরের বছর মক্কা বিজয় করে বীরের বেশে রাসূলকে হজ করায় দিলেন কে? যেটাকে আপনারা বিদায় হজ বলেন, এটাই রাসূলের হজ, এটাই শুরু। কথা কন না কেন? এটাই কি রাসূল হজ করছে কয়বার? আর আমাদের দেশের বড় লোকদের হলো বিলাসিতা। 8 লক্ষ টাকা দিয়া প্রতি বছর আপনি যত টাকার মালিক হন, যত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি হন, আপনার উপরে জীবনে একবারই হজ ফরজ, একবারই ফরজ। কথা কি বুঝাইতে পারলাম? হজ কয়বার ফরজ? প্রতি বছর হজে যায় 10 লাখ টাকা খরচ করে। ওনার 22টি গরিব মানুষ, এলাকার লোক না খায়া মারা যায়, চিকিৎসার অভাবে আছে, লেখাপড়া করতে পারে না। 10টা টাকা পকেট থেকে খুলতে, এই হজ আল্লাহ আপনার কাছে চায় নাই। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়ায় আছে। নামাজ প্রতিদিন 5 বেলা পড়তে হবে, এটা ফরজ। রমজানের রোজা রমজানের মাস পাইলেই রাখতে হবে, এটা ফরজ। সম্পদশালী হইলে জাকাত দিতে হবে, এটা ফরজ। কালিমা পড়তে হবে, এটা ফরজ। কিন্তু হজ আপনার কাছে যত মাল আসুক, যা কিছু আসুক, জীবনে একবারই ফরজ। একবার করলে এটা আর করার কোনো প্রয়োজন নাই। উমরা আপনি করেন, কোনো নিষেধ, কিন্তু হজ কয়বার? একবার। বাকি টাকা যদি থাকে, এই টাকা দিয়ে আপনি মানুষকে কি করেন? সাহায্য করেন। এলাকার গরিবদের হাতে টাকা দেন। মেয়েটা বিয়ে দিতে পারে না গরিব মানুষ, আপনি বিয়েটা দিয়ে দেন। চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহর আরশে আজিম কি হয়ে যাবে? খুশি।